Hello students, welcome to my channel Easy English with সত্যজিৎ। একদম জিরো লেভেল থেকে ইংরেজি বলতে শেখো। আজকের এই ভিডিওটি তাদের জন্যে যারা ইংরেজিতে কথা বলতে আগ্রহী। ইংরেজি বলতে গেলে যেগুলি সবার প্রথমে জানা উচিত তা হলো বেসিক গ্রামার। ডেইলি ব্যবহার করা হয় এমন ইংরেজি শব্দ এবং ডেইলি ব্যবহার করা হয় এমন ইংরেজি সেন্টেন্স। যারা ইংরেজিতে দুর্বল তারাও ইংরেজিতে কথা বলতে পারো। তোমরা যদি টুরিস্ট স্পটগুলিতে যাও তাহলে তোমরা দেখবে যে সেখানটায় শপকিপার, এমনকি অটোওয়ালা, হকার তারা ইংরেজিতে কথা বলছে এবং ফ্লুয়েন্টলি বলছে। তারা যে সকলে শিক্ষিত এমনটা নয়, অনেকেই তারা পড়াশোনাই জানে না। তাহলে কী করে পারছে তারা? প্রয়োজনে পারছে, তাদের এনভায়রনমেন্ট তাদেরকে হেল্প করছে। কাজেই তোমাদের সেরকম এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, ফ্রেন্ড সার্কেল তৈরি করতে হবে, যার মধ্যে তোমরা ইংরেজি কথা বলতে পারো। চলো আজকে একদম বেসিক লেভেল থেকে, জিরো লেভেল থেকে শুরু করি। ইংরেজিতে কথা বলতে গেলে পার্সনের উপর অন্তত বেসিক নলেজ থাকা দরকার। পার্সনকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। ফার্স্ট পার্সন আই, আমি, মি আমাকে, মাইন আমার, মাই আমার, উই আমরা, আওয়ার আমাদের, আজ আমাদেরকে। সেকেন্ড পার্সন দেখো, ইউ তুমি অথবা তোমরা, ইয়োর তোমার অথবা তোমাদের। থার্ড পার্সন পুরুষ বোঝাতে হি সে, হিম তাকে, হিজ তার। মহিলা বোঝাতে শি সে, হার তার। ইট এটি, ইটস এর। কোনো নাম বোঝালে থার্ড পার্সন হয়। দে তার, দেয়ার তাদের, দেম তাদেরকে। এবারে জেনে নাও কিছু ওয়ার্ডস, সেন্টেন্সেস যা আমরা প্রত্যেক দিনের জীবনে ব্যবহার করে থাকি। আমি বিশ্বাস করি তোমাকে। আমরা ইংরেজিতে বলবো আই বিলিভ ইউ, আই বিলিভ ইউ। আমি রাজি বোঝাতে আমরা আই এগ্রি, আই এগ্রি। হ্যাঁ বোঝাতে আমরা ইয়া অথবা ইয়েস আমরা ব্যবহার করি, ইয়া। তুমি একেবারে ঠিক, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। তুমি আমার সব কিছু, ইউ আর মাই ওয়ার্ল্ড, ইউ আর মাই ওয়ার্ল্ড। আমি তোমার, আই এম ইয়োর্স, আই এম ইয়োর্স। অভিনন্দন, কনগ্রেচুলেশনস। ওইটি আমার, দ্যাটস মাইন, দ্যাটস মাইন। চমৎকার, সুপার অথবা এক্সেলেন্ট আমরা ব্যবহার করি। তুমি আমার সম্পদ, ইউ আর মাই ট্রেজার, ইউ আর মাই ট্রেজার। আর কিছু? এনিথিং এলস, এনিথিং এলস। কোনো প্রশ্ন? এনি কোশ্চেন, এনি কোশ্চেনস। কে চালাবে? হুইল ড্রাইভ, হুইল ড্রাইভ। কিসের জন্য? ফর হোয়াট, ফর হোয়াট। আমাকে বিরক্ত করো না, ডোন্ট ডিস্টার্ব মি, ডোন্ট ডিস্টার্ব মি।
আমি তোমার জন্য গর্ব অনুভব করি বোঝাতে আই এম প্রাউড অফ ইউ, আই এম প্রাউড অফ ইউ। এখানে এসো, কাম হিয়ার, কাম হিয়ার। স্কুলে যাও, গো টু স্কুল। যে কোনো সময় বোঝাতে এনি টাইম। নিশ্চয় বোঝাতে সার্টেনলি। কেউকে স্বাগত জানাতে ইউ আর ওয়েলকাম, ইউ আর ওয়েলকাম। শান্ত হও বোঝাতে কুল। ঠিক আছে বোঝাতে ইটস ওকে, ইটস ওকে। অবশ্যই অফকোর্স, অফকোর্স। চিন্তা করো না বোঝাতে ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি। পরে হতে পারে মেবি লেটার, মেবি লেটার। সম্ভব নয় বোঝাতে নট পসিবল, নট পসিবল। এখন নয় নট নাও, নট নাও। আমি মুগ্ধ আই এম ইমপ্রেসড, আই এম ইমপ্রেসড। অসাধারণ আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং। তুমি ভালো করছো ইউ আর ডুইং ফাইন, ইউ আর ডুইং ফাইন। ভালো করেছো ওয়েল ডান, ওয়েল ডান। যত্নবান হও বি কেয়ারফুল, বি কেয়ারফুল। বাড়ি গিয়ে কল করো কল মি হোয়েন ইউ গেট হোম, কল মি হোয়েন ইউ গেট হোম। বুঝতে পেরেছ গট ইট, বুঝতে পেরেছ গট ইট। রাত্রের খাবারে কি আছে হোয়াটস ফর ডিনার, হোয়াটস ফর ডিনার। আজকে তোমার কি কোনো প্ল্যান আছে ডু ইউ হ্যাভ এনি প্ল্যান ফর টুডে, ডু ইউ হ্যাভ এনি প্ল্যান ফর টুডে। তুমি কি এখন ব্যস্ত আর ইউ বিজি নাও, আর ইউ বিজি নাও। তুমি কি এখন ফাঁকা আছো আর ইউ ফ্রি নাও, আর ইউ ফ্রি নাও। তুমি কি মজা করছো আর ইউ জকিং, আর ইউ জকিং। আমি কি তোমাকে সাহায্য করতে পারি ক্যান আই হেল্প ইউ, ক্যান আই হেল্প ইউ। তুমি কি দেখছো হোয়াট আর ইউ ওয়াচিং, হোয়াট আর ইউ ওয়াচিং। তুমি কোথায় যাচ্ছ হোয়ার আর ইউ গোয়িং, হোয়ার আর ইউ গোয়িং। এর দাম কত হাউ মাচ ডাজ ইট কস্ট, হাউ মাচ ডাজ ইট কস্ট। তুমি কি ভাবছো হোয়াটস অন ইউর মাইন্ড, হোয়াটস অন ইউর মাইন্ড। সব ঠিক আছে ইজ এভরিথিং ওকে, ইজ এভরিথিং ওকে। ব্রিং আ গ্লাস অফ ওয়াটার, এক গ্লাস জল নিয়ে আসো। ক্লিন ইট, এটি পরিষ্কার করো। স্টে হেয়ার, এখানে থাকো। হেল্প মি, আমাকে সাহায্য করো। সুইচ অন দি লাইট, আলো জ্বালো। রাইট ইউর নেম, তোমার নাম লেখো। হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। হাউ আর ইউ, তুমি কেমন আছো। প্লিজ সিট ডাউন, দয়া করে বসো। ইউ আর অল রাইট, আপনি সবসময় সঠিক। আই এম কামিং, আমি আসছি। গিভ মি ইউর পেন, তোমার কলমটি দাও আমাকে। এবারে কিছু গ্রিটিং ওয়ার্ডস আমরা জেনে নিই। কারোর সঙ্গে সাক্ষাৎ হলো বা দেখা হলো, অথবা ওভার ফোন কারোর সঙ্গে কথা বলছো, কথা বলার শুরুতে এইভাবে করে আমরা গ্রিটিং জানিয়ে থাকি। হাই, হে, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড নাইট,
হ্যালো। জেনারেলি সকাল থেকে 12টার আগে পর্যন্ত গুড মর্নিং বলা হয়ে থাকে, তবে প্রথম সাক্ষাতে আমরা গুড মর্নিং ইউজ করতে পারি। এবারে 12টা থেকে বিকেল 5টা অবধি আমরা গুড আফটারনুন ইউজ করে থাকি, এবং বিকেল 5টা থেকে অর্থাৎ 5টার পর থেকে গুড ইভিনিং আমরা ইউজ করি। তোমরা মনে রাখবে, গুড নাইট কিন্তু আমরা বিদায় বেলা আমরা ব্যবহার করে থাকি, অর্থাৎ সাক্ষাৎকারের প্রথমে নয়, সাক্ষাৎকারের শেষে আমরা গুড নাইট ইউজ করে থাকি। আফটার গ্রিটিং আমরা জেনারেলি জিজ্ঞেস করি হাউ আর ইউ, অর্থাৎ তুমি কেমন আছো। এর আনসার শুড বি ফাইন, আই এম ফাইন, প্রয়োজন নেই। এবারে যাকে জিজ্ঞেস করা হলো হাউ আর ইউ, সে যদি আবার জিজ্ঞেস করে তাহলে পুরো সেন্টেন্স বলার প্রয়োজন নেই, অনলি ইউ, তার আনসারও কমপ্লিট সেন্টেন্সে দেওয়ার প্রয়োজন নেই, মি টু বললেই যথেষ্ট। এবারে গুড বাইয়ের সময় অর্থাৎ বিদায় জানানোর সময় আমরা যে ওয়ার্ডগুলো জেনারেলি ব্যবহার করে থাকি, যেমন বাই, গুড বাই, সি ইউ লেটার, সি ইউ সুন। এবার অনেক সময় আমরা দুঃখ প্রকাশ করি এইভাবে, আই এম সরি, পার্ডন মি, আই অ্যাপোলোজাইজ। সেন্টেন্সগুলো বন্ধুদের মধ্যে প্র্যাকটিস করবে। কিপ ট্রাইং, থিঙ্ক অ্যালোন ইন ইংলিশ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। You can subscribe my channel to motivate me. God bless you.